আমরা যে আর্টিকেলসগুলো শিখেছি অর্থাৎ এ, এন এবং দি, সেই আর্টিকেলগুলি দিয়ে কিভাবে আমরা ট্রান্সলেশনগুলোকে আরও সুন্দর করতে পারি সেই বিষয়ে আমি আলোচনা করছি। আমরা নর্মালি কোথাও যাচ্ছি বোঝাতে আমরা লিখি টু, তারপরে সেই প্লেসটার নাম লিখে থাকি। যেমন হি গোজ টু স্কুল, আমরা কিন্তু বলি না হি গোজ টু দ্য স্কুল, আমরা বলি হি গোজ টু স্কুল। তো যদি দেখা যায় যে লেখা হয় হি গোজ টু দ্য স্কুল, তখন বোঝানো হবে যে ওই যে হি বলতে যাকে রেফার করা হচ্ছে বা যার কথা বলা হচ্ছে, হি বলতে সেই ব্যক্তিটি কিন্তু বিদ্যালয়ে পড়ে না, বিদ্যালয়ের স্টুডেন্ট নয়। হি গোজ টু দ্য স্কুল বলতে সে অন্য উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, সে হয়তো একজন সেলসম্যান, সে বই বিক্রি করতে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে বিদ্যালয়ের বাইরে থেকে অনেকে এসে ছাত্রছাত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের মিটিং বা সেমিনার করে থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ওই দা কথাটা ব্যবহার করি। তো হি গোজ টু দ্য স্কুলে আমরা দা ব্যবহার করলে বোঝাবো যে সেই হি বলতে কখনোই বিদ্যালয়ে সে পড়ে না। ধরো আমাদের একটা ট্রান্সলেশন করতে দিয়েছে অমল মন্দিরে যায়, তখন আমরা লিখবো কি না অমল গোজ টু টেম্পল, বা কবির মসজিদে যাই, কবির গোজ টু মস্ক। তো এই যে দুটো কথা আমরা বললাম, মসজিদের আগেও আমি আর্টিকেল বসাইনি বা টেম্পলের আগেও আমরা আর্টিকেল বসাইনি। এই দুটো ক্ষেত্র বোঝাচ্ছে প্রেয়ারের উদ্দেশ্যে যাচ্ছে, তারা প্রার্থনার উদ্দেশ্যে যাচ্ছে। তো প্রার্থনার উদ্দেশ্যে বা ভালো উদ্দেশ্যে গেলে আমরা কিন্তু সবসময় দা এই আর্টিকেলটি বাদ দেব। যদি আমরা দা কথাটা লিখে দিই তখন বোঝাবে যে তারা কিন্তু অন্য উদ্দেশ্যে যাচ্ছে, তারা প্রেয়ারের উদ্দেশ্যে যাচ্ছে না, তারা খারাপ উদ্দেশ্য হতে পারে তার জন্য যাচ্ছে। তো ভালো উদ্দেশ্যে গেলে কখনো আমরা আর্টিকেল দা বসাই না। তো আমরা এখান থেকে বুঝলাম যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যায় শিক্ষা অর্জনের জন্য। স্টুডেন্টস গো টু স্কুল ফর লার্নিং লেসন্স। তো এই যে বিদ্যা অর্জনের জন্য বা পাঠ লাভের জন্য বিদ্যালয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু লিখি না স্টুডেন্টস গো টু দ্য স্কুল, দা এই আর্টিকেলটা আমরা এখানে ব্যবহার করব না। তো একইভাবে কিন্তু আমরা এই ভাষাটা ব্যবহার করতে পারি। ধরা যাক তিনি বাজারে যান সবজি কেনার জন্য, হি গোজ টু মার্কেট টু বাই ভেজিটেবলস। তো হি গোজ টু মার্কেট টু বাই ভেজিটেবলস, এই যে সেন্টেন্সটি আমরা লিখেছি সৎ উদ্দেশ্য বোঝানোর জন্য। আমরা অসৎ উদ্দেশ্য বোঝালে কিন্তু আমরা এই ধরনের বাক্য লিখি হি গোজ টু দ্য মার্কেট টু স্ন্যাচ সামওয়ানস পার্স। অর্থাৎ দেখা যাচ্ছে যে অসৎ উদ্দেশ্যে কেউ যাচ্ছে, সে বাজারে যায় কারোর টাকার পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য, বা ছিনতাইবাজদের কথা যদি আমরা বলে থাকি তখন কিন্তু আমরা এই ধরনের বলে থাকি যে হি গোজ টু দ্য মার্কেট টু স্ন্যাচ সামওয়ানস পার্স। অর্থাৎ কারোর পার্সটা, কারোর মানি ব্যাগটা ছিনতাইয়ের উদ্দেশ্যে সে বাজারে যাচ্ছে, তখন টু দ্য মার্কেট। তো এইভাবে আমরা শিখবো যে আর্টিকেল দা এর কতটা পাওয়ার, যে একটা সেন্টেন্সের অর্থ পাল্টে দিতে পারে। কখনো একটা ভালো উদ্দেশ্য বোঝাচ্ছে, কখনো সেটা খারাপ উদ্দেশ্য বোঝাচ্ছে। তো এই ধরনের আরো ট্রান্সলেশন শেখার জন্য, বেসিক লেভেল থেকে জানার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ।